আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইরা বলল, হে আব্বা, ইস্তাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ইন্না কুন্না খাতিঈন, নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম, আমরা অন্যায় কাজ করেছি, আমরা ভুল কাজ করেছি। আলা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শীঘ্রই আমি তোমাদের জন্য আমার রবের নিকট মার্জনা কামনা করব। ইন্নাহু হুয়াল গাফুর রহিম, নিঃসন্দেহে তিনি আল্লাহ অতি বড় মার্জনাকারী এবং তিনি বড় দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 99-তে, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াই ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। যখন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সমস্ত ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন, তার বাড়িতে, তার রাজদরবারে মিশরে পৌঁছলেন, আওয়া ইলাইহি আবাওয়াইহি, তখন তিনি নিজের কাছে আব্বা এবং আম্মাকে আশ্রয় দিলেন, নিজের কাছে কাছিয়ে নিলেন। ওয়াকালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন, আর বললেন আব্বাকে, আম্মাকে এবং যে ভাইরা ছিল, তাদের সন্তান সন্ততিরা ছিল, সকল পরিবারের সদস্যদেরকে বললেন যে তোমরা মিশরে আল্লাহ যদি চায় তো পুরো নিরাপত্তার সাথে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই এখানে। ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদাা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রু'ইয়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা। আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইউসুফ আলাইহিস সালাম তার মাতা পিতাকে নিজের সিংহাসনের ওপর উঠিয়ে নিলেন, নিজের সিংহাসনের ওপর বসিয়ে নিলেন। ওয়া খাররু লাহু সুজদাা, এবং ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত ছেলেরা তার সামনে সিজদায় অবনত হয়ে গেল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইরা সকলেই তার সামনে সিজদায় অবনত হয়ে গেল। সিজদায় অবনত হয়ে গেল, এর একটি তাফসীর করা হয়েছে যে তারা আনুগত্য স্বীকার করল এবং তার কথা মতো তারা চলতে আরম্ভ করলো। আর আরেকটি তাফসীর হচ্ছে যে তারা আসলেই সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা সিজদা করেছিল এবং তার সামনে তারা সিজদায় অবনত হয়েছিল, সিজদায় ঝুঁকে পড়েছিল। এবং ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সম্মানসূচক সেজদা করা, তাজিমে সেজদা করা জায়েজ ছিল। পক্ষান্তরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে কোনো রকমের সেজদা করা জায়েজ নাই, না ইবাদতের সেজদা করা জায়েজ, না তাজিমি সম্মানার্থে সেজদা করা জায়েজ। এই সেজদার ভাগ এই শরীয়তে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছাড়া অন্য কোনো কিছুকে, অন্য কোনো কাউকে সেজদা করা হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি কোনো ব্যক্তিকে কারোর জন্য সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে অনুমতি দিতাম যে তুমি তোমার স্বামীকে সেজদা করো, কারণ তার তোমার উপর বড় অধিকার রয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াকাল ইয়া আবাতি, ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আব্বা, হাযা তা'ওয়িলু রু'ইয়া মিন ক্বাবলু, এই হচ্ছে আমার এই পূর্বের স্বপ্নের ব্যাখ্যা, বিবরণের বাস্তবায়ন। আল্লাহ যার বাস্তবায়ন করেছেন, কাদ জাআলাহা রাব্বি হাক্কা, যাকে আল্লাহ সত্য প্রমাণিত করেছেন। ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন, এবং আল্লাহ পাক আমার উপর বড় অনুগ্রহ করেছেন যখন আমাকে কারাগার থেকে বের করে নিয়ে এসেছেন। আর আল্লাহ পাকের আরও এহসান হয়েছে যে ওয়াজাআ বিকুম মিনাল বাদওয়ি মিন বাদি আন নাযাগা আশ-শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি ইন্না রাব্বি লাতীফুন লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। এবং আল্লাহ পাক আপনাদেরকে, হে আব্বা, আম্মা এবং ভাইরা, আপনাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন মরু অঞ্চল থেকে, মিনাল বাদু। এর দ্বারা বোঝা যায় যে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ছেলেরা কেনানে যে বসবাস করত সেটা ছিল মরু অঞ্চল। সেই মরু অঞ্চল থেকে আপনাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন মিন বাদি আন নাযাগা আশ-শায়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মাঝে এবং আমার বৈমাত্রীয় ভাইদের মাঝে শয়তান বিভেদ সৃষ্টি করার পরে, শয়তান ভুল বুঝাবুঝি পয়দা করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসে একত্রিত করেছেন। ইন্না রাব্বি লাতীফুন লিমা ইয়াশা, নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু চান সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন।
এবং সূক্ষ্ম উপায়ে তা আল্লাহ পাক বাস্তবায়িত করেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, তিনি সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন ইউসুফ আলাইহিস সালামের দোয়ার কথা। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন আব্বা আম্মাকে এবং ভাইদেরকে একসাথে পেয়ে, রব্বে, হে প্রতিপালক, কাদ আতাইতানি মিনাল মুলক, তুমি আমাকে রাজত্ব দান করেছো, ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, এবং তুমি আমাকে স্বপ্নের বিবরণ এবং ব্যাখ্যার জ্ঞান দান করেছো, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান এবং জমিন সমূহের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি ইহকাল পরকালে আমার অভিভাবক, আমার বন্ধু, তাওয়াফানি মুসলিমা, সুতরাং আমাকে তুমি ইসলামের অবস্থায় মুসলিম করে মৃত্যু দান করো, ওয়া আলহিকনি বিস সালিহিন, আর সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে দাও। সৎকর্মশীল, যে কোনো সৎকর্মশীলকে উদ্দেশ্য করেছেন, আর এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর কেউ কেউ বলেছেন যে আমাকে আমার যে পুরোপুরো সৎকর্মশীল যারা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, যে সব সৎকর্মশীলরা ছিলেন তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মিলিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে এগুলি হচ্ছে অদৃশ্যের সংবাদ, অদৃশ্যের ঘটনাবলী, যেগুলি তোমার চোখের সামনে ঘটেনি এবং তুমি তা প্রত্যক্ষ করো। নূহিহি ইলাইক, যেগুলি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে আমি ওহী করছি, ওহীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি। ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম, আর তাদের সাথে ছিলে না বা তাদের নিকটে তুমি ছিলে না যখন তারা এসব কাজের ক্ষেত্রে জোটবদ্ধ হয়েছিল। এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে জোটবদ্ধ হয়েছিল, হয়ে ইউসুফ আলাইহিস সালামকে মেরে দিতে চেয়েছিল অথবা ইউসুফ আলাইহিস সালামকে সর্বনাশ করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসছেন। এই যে ঘটনা রয়েছে এ সম্পর্কে যে ষড়যন্ত্র তারা করেছিল, এর উপরে তারা জোটবদ্ধ হয়েছিল, সেই সময় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তাদের নিকটে ছিলে না। ওহুম ইয়ামকুরুন, যে সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাহলে এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন। যে আকীদা রয়েছে এক বিভ্রান্তিকর দলের এই উম্মতের, যারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বস্থানে হাজির, সব জায়গায় উপস্থিত, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সব জায়গায় উপস্থিত তিনি, এবং নাজির মানে তিনি সব কিছুই দেখছেন। এই আকীদা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অথবা আল্লাহর কোনো সৃষ্টি সম্পর্কে, আল্লাহর কোনো নেক বান্দা সম্পর্কে শিরকি আকীদা। আল্লাহ ছাড়া জ্ঞানের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে কোনো শক্তি পৃথিবীতে হাজির নন। এবং নাজির মানে সব কিছু দেখা, আল্লাহ ছাড়া কেউ সব কিছু দেখেন না, বরং প্রত্যেকের সামনে নজরের বাইরে বহু কিছু রয়েছে যেগুলি তাদের চোখের আড়ালে রয়েছে, যেগুলি অদৃশ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যতই আগ্রহী হও না কেন, অধিকাংশ লোক ঈমান নিয়ে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে যতই তুমি আগ্রহী হও না কেন, অধিকাংশ লোক ঈমান নিয়ে আসবে না, অধিকাংশ লোক কুফরের অবস্থায় থাকবে, অধিকাংশ লোক শিরকের অবস্থায় থাকবে। আর এটা চিরসত্য, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করতেন। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বিষয়টিকে উল্লেখ করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, মনে হচ্ছে যে আপনি নিজের জানকে, নিজের প্রাণকে ধ্বংস করে দিবেন যদি এরা এই কিতাবের প্রতি ঈমান না নিয়ে আসে। লাআল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইয়াকুনু মুমিনিন, এরা যদি মুমিন না হয়, ইসলাম গ্রহণ না করে, তাহলে কি আপনি এদের পিছনে নিজেকে সর্বনাশ করে দেবেন? না, কখনো না। আপনি ধৈর্য ধারণ করুন, আপনি নিজের মনকে সান্ত্বনা দিন এবং মনে রাখবেন যে সারা পৃথিবীর মানুষের মধ্য থেকে অধিকাংশ লোকই কুফরি করবে, অল্প সংখ্যক লোক, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প সংখ্যক লোকই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে এবং এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 104 ইরশাদ করেছেন, ওমা তাসালুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে, অর্থাৎ আরব মুশরিকদের কাছে, মক্কার কুরাইশ এবং অন্যান্য গোত্র যারা পৌত্তলিক ছিল তাদের কাছে তুমি কোনো রকমের পারিশ্রমিক কামনা করছো না। তাদের কাছ থেকে কোনো রকমের মেহনতের বিনিময়, যে তোমাদের পেছনে মেহনত করছি, তোমাদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছি,
এই জন্য তোমাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক চাই, অথবা তোমাদের কাছ থেকে কিছু ফিস চাই, এই কাজের জন্য বেতন চাই, এরকম কিছু তোমাদের কাছ থেকে চাইছি না। ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, এই তো হচ্ছে একমাত্র বিশ্বজাহানের মানুষের জন্য উপদেশ স্বরূপ। আর আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশদাতা হিসাবে প্রেরিত হয়েছি। যারা এই দাওয়াতকে গ্রহণ করবে তাদের জন্য সুসংবাদ দাতা হয়ে প্রেরিত হয়েছি। আর যারা এই দাওয়াতকে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, তাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি আল্লাহ পাকের আযাব থেকে ইহকাল পরকালের। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে বহু নিদর্শন রয়েছে ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে এবং পৃথিবীতে, আকাশে আল্লাহ পাক রব্বুল আলমীকে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে, যেগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলম সার্বভৌমত্ব, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রভুত্ব কাউকে জানা যেতে পারে। যে এই বিশাল আসমান এমনিতে সৃষ্টি হয়ে যায়নি, এই বিশাল আকাশে অসংখ্য তারকারাজি রয়েছে, চন্দ্র সূর্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন যে সূর্যকে উদিত করছেন, আবার অস্তমিত করছেন, চন্দ্র আসছে আবার যাচ্ছে ক্ষয় হয়ে, এ সমস্ত কিছুতে বহু নিদর্শন রয়েছে। আকাশে এইরকম পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন এসব নিদর্শন দিয়ে আল্লাহ পাককে চিনতে বলেছেন, আল্লাহর একত্বের ওপর এই পৃথিবী থেকে দলিল প্রমাণ গ্রহণ করতে বলেছেন, যুক্তি গ্রহণ করতে বলেছেন। মহান আল্লাহ কোরআন কারীমের আরেকটি আয়াতে ইরশাদ করে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম, শীঘ্রই আমি তাদেরকে বহু নিদর্শন দেখাবো। ফিল আফাকে, এই দিগন্তে, এই দিগন্তে বহু নিদর্শন দেখতে পাবে, যা দিয়ে আল্লাহ পাককে তারা জানতে পারবে, আল্লাহ পাকের অস্তিত্ব জানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলম একত্বের প্রতি তারা প্রমাণ দলিল পেশ করতে পারবে, এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করবে, তার সামনে শির নত করবে। অফি আনফুসিহিম, এবং তাদের মধ্যেও বহু নিদর্শন রয়েছে। প্রত্যেক ব্যক্তির নিজের দেহের মধ্যে আল্লাহ পাককে চেনার জন্য বহু নিদর্শন রয়েছে, যেগুলি নিয়ে গবেষণা করলে, যেগুলি নিয়ে একটু চিন্তা করলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে চেনা যেতে পারে। তাই মহান আল্লাহ আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলমিন রয়েছেন। আফালা তুবসিরুন, তোমরা কি দেখছো না আল্লাহ পাক রয়েছেন? এর মানে এই না যেমন বিদাতপন্থী পথভ্রষ্টরা এক শ্রেণীর বলে থাকে যে আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে রয়েছেন, প্রত্যেক বস্তুতে রয়েছেন। এটি হচ্ছে কুফরি কথা, আর এটি হচ্ছে ইবনে আরবি সুফি পথভ্রষ্টের কথা। বরং আল্লাহ পাক রব্বুল আলমিন তার আরশে আজিমে রয়েছেন এবং সৃষ্টি থেকে পৃথক রয়েছেন, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আমিনতু মান ফিস সামাই, যিনি আকাশে রয়েছেন তাতে থেকে কি নির্ভীক হয়ে গেছো? আর রহমান আলা আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের ওপর সমুন্নত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে সৃষ্টি থেকে পৃথক রয়েছেন, কিন্তু তোমাদের মধ্যে আল্লাহকে পাবে, অর্থাৎ তোমাদের মধ্যে যেসব আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে মাথা থেকে পা পর্যন্ত, আল্লাহ পাকের যে অসংখ্য নিয়ামত রয়েছে, এগুলি নিয়ে যদি গবেষণা করো, এগুলির ভিতরে মেডিকেল সায়েন্স নিয়ে যদি ভালো করে গবেষণা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যে এর সৃষ্টিকর্তা আছে এটা নিঃসন্দেহে তোমরা প্রমাণ করতে পারবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে বহু নিদর্শন সমূহ রয়েছে। আসমান জমিনে বহু নিদর্শন রয়েছে। ইয়ামুরুনা আলিহা, যেগুলি হে তারা অতিক্রম করে। পৃথিবীতে যখন ভ্রমণ করে, বিভিন্ন দেশে এরা সফর করে, আরবরা যখন বাণিজ্যের জন্য সফর করে শাম দেশের দিকে, তখন সামুদ সম্প্রদায়ের এলাকা হয়ে যায়। সেখানে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কি জন্য ধ্বংস করেছেন এ প্রশ্নের উত্তর তাদেরকে খোঁজ করতে হবে, এবং এই ইতিহাস সম্পর্কে তাদের অনেকটাই জানা রয়েছে। এইরকমই আরব উপদ্বীপে আল্লাহ পাক রব্বুল আলম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন, তাদের ঘটনাও তারা জানে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, এই ঘটনাও তারা জানে ভালো করে। এটা তাদের থেকে বেশি দূরের কথা নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল বলছেন যে আসমান জমিনে বহু নিদর্শন রয়েছে, ইয়ামুরুনা আলিহা, যেগুলি তারা অতিক্রম করে, ওয়াহুম আনহা মুরিজুন, অথচ তারা ওইসব থেকে বিমুখ হয়ে যায় আর সেগুলিকে অবজ্ঞা করে, সেগুলি থেকে তারা শিক্ষা নিতে চায় না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ পাক বলছেন যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা সত্ত্বেও শিরক করে থাকে। সত্যিকার কথা, সাদাকাল্লাহ, আল্লাহ পাকের কথা চিরসত্য যে অধিকাংশ মানুষ যারা ঈমানের দাবিদার তারাও শিরক করে থাকে। যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করেছে, তাদের কথা বাদ দেন। যারা পরকালকে অস্বীকার করেছে তাদের কথা বাদ দেন। যারা দাবি করে যে আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর প্রতি, তাদের অধিকাংশ হচ্ছে মুশরিক, বহুত্ববাদী। তারা সেজদাকে দুই ভাগে ভাগ করেছে। ইবাদতের সেজদা আল্লাহ পাকের জন্য, তাজিম সম্মানের সেজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য,
এই রকমই তারা বিপদ আপদে পড়লে তাদের মনের আশা কিছু আছে কিন্তু হাসিল হচ্ছে না, তখন তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দেয়, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে থাকে এবং মহান উদ্ধারকারী গৌসুল আজম বলে থাকে তারা আল্লাহ ছাড়া অন্যকে। এইভাবে তারা বড় বড় শিরকে লিপ্ত রয়েছে। এছাড়াও মুসলিম সমাজের মধ্যে বহু ছোটোখাটো শিরক রয়েছে, যেমন আল্লাহ ছাড়া অন্যের শপথ করা। আল্লাহর শপথ লোকেরাও করবে না অধিকাংশ, আর যদি করে তো অধিকাংশ লোক বিশ্বাসও করতে চাইবে না। কিন্তু বাবার যদি কসম করে, মায়ের যদি শপথ করে, আর যদি ছেলের গায়ে হাত দিয়ে শপথ করে, স্বামীর গায়ে হাত দিয়ে শপথ করে, তখন খুব বেশি বিশ্বাস। এইরকম শিরকি আকিদা এবং এই শিরকি আচরণ তাদের রয়েছে। এইরকমই তাবিজ তোমার ব্যবহার করা, এগুলি শিরকি আকিদা। এইরকমই জাদুকরের কাছে যাওয়া, গণককে হাত দেখানো, এরকম বহু শিরক কুফরি মুসলিম সমাজে বিস্তার লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি বলেছেন যে অধিকাংশ মানুষ ইমানের দাবি করা সত্ত্বেও, ইমান নিয়ে আসার পরেও তারা মুশরিক হয়ে পড়েছে, শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন। তারা কি নির্ভীক হয়ে গেছে যে তাদের উপর আল্লাহ পাকের সর্বগ্রাসী আযাব এসে আপতিত হবে? আও তাতিয়াহুমুস সাআ বাগতাতান, অথবা তাদের উপর কিয়ামত আসবে হঠাৎ করে আকস্মিকভাবে, ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না। এইরকমই চাই যে হঠাৎ করে কিয়ামত চলে আসুক আর সংশোধনের সুযোগ না আসুক, অথবা হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বগ্রাসী আযাব চলে আসুক আর তারা কোনো রকমের সংশোধন করার তওবা করার সুযোগ না পাক, নির্ভীক হয়ে গেছে তারা। আল্লাহ পাক বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও যে এটি হচ্ছে আমার রাস্তা, এই সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, আল্লাহ প্রদত্ত পথ হচ্ছে আমার রাস্তা। তাহলে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হচ্ছে একটি, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি আল্লাহ পাকের দিকে আহ্বান করি, নিজের ব্যক্তির দিকে নয়, নিজের ব্যক্তি স্বার্থের দিকে নয়। সুতরাং যে দায়ী হবে সেই ব্যক্তি আল্লাহ পাকের দিকে আহ্বান করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করবে। কোনো ব্যক্তিত্বের দিকে, কোনো একটি দলের দিকে, কোনো একটি গ্রুপের দিকে ডাকবে না, আলা বাসীরাতিন, স্পষ্ট জ্ঞানের মাধ্যমে। এবং আল্লাহর দিনের দিকে যখন ডাকবে, আল্লাহর দিকে যখন আহ্বান করবে, তখন জ্ঞানের মাধ্যমে ডাকবে, অজ্ঞতার সাথে নয়। যে এলম নেই, নিজের পকেটে কিছু নেই আর লোকজনকে দেওয়া শুরু করেছে। যদি কারো বিদ্যা না থাকে, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান না থাকে, সহিহ সুন্নাতের জ্ঞান না থাকে, সহিহ যায়িফের পার্থক্য করার শক্তি না থাকে, তাহলে সেই অভাবী ব্যক্তি আর অন্যকে কি দিতে পারবে? আল্লাহ পাক বসিরতের সাথে, অর্থাৎ স্পষ্ট জ্ঞানের মাধ্যমে দাওয়াতের কাজ করতে বলেছেন। আমিও এই কাজ করি, অমানিত্তাবানি, আর যারা আমার অনুসরণ করবে তারাও আল্লাহর দিকে আহ্বান করবে এবং জ্ঞানের ভিত্তিতে আহ্বান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক ও পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিচ্ছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ আফালা তাকিলুন। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, ইল্লা রিজালান, তারা ছিলেন একমাত্র পুরুষ। তাহলে মহিলাদের মধ্য থেকে কোনো নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেননি। নুহি ইলাইহিম, যাদের কাছে আমি ওহী করেছি, মিন আহলিল কুরা, তারা জনপদের অধিবাসী ছিলেন। এর দ্বারা বোঝা যায় যে যত নবী রাসূলগণ এসেছেন তারা শহরে এসেছেন, তারা যেখানে জনবস্তি থেকেছে সেখানে এসেছেন। বেদুইন যাযাবর থেকে কোনো নবী রাসূল আসেননি, কারণ তাদের মধ্যে সভ্যতা এবং শিক্ষা দীক্ষার অভাব রয়েছে, আখলাক চরিত্রের মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে, কারণ তারা শিক্ষা থেকে দূরে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা পৃথিবীতে ভ্রমণ করে দেখে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেসব লোকেরা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল তা দেখতো তারা। ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লাযিনা ইত্তাকাউ, আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালের যে ঘর রয়েছে তা বড়ই উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝে দেখো না? আল্লাহ পাক তারপরে ইরশাদ করছে, হাত্তা ইজাস্তাই আসার রসুলু ওয়াযান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা ওয়া লা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন। দিনের দাওয়াত দিতে গিয়ে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বিচলিত হয়েও না, পেরেশান হয়েও না, দিনের দাওয়াতের উপর অটল থাকতে হবে। এমনকি আগের রাসূলগণ নিরাশ হয়ে যেতেন যে দাওয়াত দিচ্ছি কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না, কেউ আমাদের প্রতি ঈমান নিয়ে আসছে না, আল্লাহকে মানতে রাজি হচ্ছে না। যখন তারা নিরাশ হয়ে যেতেন, ওয়াযান্নু আন্নাহুম কাদ কুযিবু, এবং জাতিরও এইরকম ধারণা হয়ে যেত, যেই জাতির জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন, যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে। অর্থাৎ নবী রাসূলগণ যে বলছে যে তোমরা না মানলে আল্লাহ আযাব আসবে, আর তাহলে তো আযাবও তো আসে না। এই ক্ষেত্রে যারা কাফির তারা মনে করতো যে আমাদেরকে এসব মিথ্যা সংবাদ বলছে।
আর এটাও হতে পারে যে যেসব মুমিনরা ঈমান নিয়ে এসেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তারা আল্লাহ পাকের সাহায্যের আশায় প্রতীক্ষায় থেকে যখন নিরাশ হয়ে যেতেন, তখন তারা ভাবতেন যে আমাদেরকে যে রাসূলগণ ওয়াদা করেছেন যে আল্লাহ পাক সাহায্য করবেন, যেই ব্যক্তি আল্লাহর দিনে সাহায্য করবে তাকে আল্লাহ পাক সাহায্য করবেন, কোথায় আমাদের সাহায্য আসছে? তাহলে আমাদেরকে কি মিথ্যা বলা হয়েছে? এই রকমেরও ধারণা হয়ে যেত। যা আহম নাসরুনা, বড় বিলম্বেই আল্লাহ পাকের সাহায্য তখন আসে, আমার সাহায্য তখন চলে আসে। আল্লাহ পাক বলছেন ফানুজ্জিয়া মান নাশাও, যাকে ইচ্ছা করি আমি তখন পরিত্রাণ দিয়ে থাকি আযাব থেকে। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, অপরাধী জাতি থেকে আমার আযাবকে কেউ খণ্ডন করতে পারে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, হে নবী নিঃসন্দেহে জেনে নাও যে তাদের কিস্সা কাহিনীতে আম্বিয়া এবং রসুলগণের তাদের জাতির সাথে যেসব ঘটনাবলী ঘটেছিল, এসবে জ্ঞানবান ব্যক্তিদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। বোধ শক্তি সম্পন্ন মানুষদের জন্য এতে অনেক কিছু নেওয়ার রয়েছে, গ্রহণ করা রয়েছে। মা কান হাদিসা ইফতারা, এগুলি কথা কোনো রচিত কথা নয়, মানুষের গড়ে নেওয়া কথা নয়। ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআনে কারীমে যেসব ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে এই সূরা ইউসুফে বর্ণনা করা হয়েছে, এটি হচ্ছে মানুষের জন্য হিদায়াত। এটা কোনো মানুষের রচিত নয়, বরং এতে রয়েছে মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। আর এতে এই কোরআনে কারিমে রয়েছে আগের কিতাবের সত্যায়ন ও তাফসিলা কুল্লি শাই, এবং প্রত্যেক বিষয় যেগুলির মানুষের প্রয়োজন, যেগুলি মানুষের সমস্যা, সেগুলির বিস্তারিত তাতে আলোচনা রয়েছে। অহুদান, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা। ও রাহমাতান, এবং সেটা হচ্ছে রহমত স্বরূপ লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য। মহান আল্লাহ ইরশাদ করছেন আলিফ লাম মিম রা, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন হরফ, যেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরা শুরুতে নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাব, এগুলি হচ্ছে কোরআনে কারীমের আয়াতসমূহ। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আর যা কিছু হে নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে সেগুলি তোমার রবের পক্ষ থেকে চিরসত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না। তাতে যেসব ঘটনাবলী রয়েছে সেগুলি চিরসত্য, তাতে যেসব আহকাম বিধিবিধান রয়েছে সেগুলি চিরসত্য, তাতে যেসব আকীদা বিশ্বাসের বিষয় রয়েছে, মৌলিক বিষয়গুলি রয়েছে, ঈমানের বিষয় রয়েছে, সেগুলি চিরসত্য। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহকে উঠিয়ে রেখেছেন ঊর্ধ্বে, বেগাইরি আমাদিন, বিনা কোনো স্তম্ভে, তারাউনাহা, যা তোমরা দেখতে পাচ্ছ। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চন্দ্রের জন্য যে নিয়ম নীতিমালা নির্ধারিত করেছেন, তাতেই আল্লাহ পাক সেসবকে বশীভূত করে দিয়েছেন। কুল্লু ইয়াজরি লি আজালি মুসাম্মা, এর প্রত্যেকটি গতিশীল হয়ে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ পাক যতদিন পর্যন্ত এসবকে রেখেছেন দুনিয়াতে, আর যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে ধ্বংসের, কিয়ামত হয়ে যাবে, তখন এসবগুলি খসে পড়ে যাবে, সবকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউফাসসিলুল আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করেন আয়াতসমূহকে। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাতের প্রতি বিশ্বাস করতে পারো। ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লিস সামারাত জাআলা ফীহা যাওজাইনি ইসনাইন ইউগশিল লাইলান নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সেই সত্তা যিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন। মাদ্দা মানে হচ্ছে সম্প্রসারিত করা, তাহলে বোঝা যাচ্ছে যে জমিন কোনো কিছুর সাথে জড়িয়ে ছিল। যেমন কোরআনে কারীমের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তারা জানে না আসমান জমিন একে অপরের সাথে জড়িয়েছিল, তাকে পৃথক পৃথক করে দিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আল্লাহ পাক প্রথম জমিনকে সৃষ্টি করেছেন, তারপরে তাকে বিছিয়ে দিয়েছেন, বসবাসযোগ্য করে দিয়েছেন। ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া, এবং তার ওপর পর্বতমালাকে আল্লাহ পাক স্থাপিত করেছেন। ওয়া আনহারা, এবং নহর সমূহকে প্রবাহিত করেছেন। অমিন কুল্লিস সামারাত, এবং প্রত্যেকটি ফল মূলের গাছকে জাআলা ফীহা যাওজাইনি ইসনাইনি, জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, নর এবং মাদি করেছেন, যেমন বলা হচ্ছে গাছপালা সম্পর্কে ফলের। এই রকমই জাআলা ফীহা যাওজাইনি ইসনাইনি, আল্লাহ পাক জোড়া জোড়া করেছেন, অর্থাৎ দুই রকমের স্বাদ করেছেন, কোনোটা মিষ্টি, কোনোটা টক, কোনোটা সাদা, কোনোটা কালো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া করেছেন। এর ব্যাখ্যা হইতে পারে ইউগশিল লাইলান নাহারা, এবং রাত দিয়ে আল্লাহ পাক দিনের ওপর আবরণ টেনে দেন, রাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে ঢেকে দেন। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য বহু নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার জন্য।
মহান আল্লাহ ইরশাদ করেছেন অফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত ওয়া জান্নাতুম মিন আনাবিন ওয়া যারউন ওয়া নাখিলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই পৃথিবীতে জমিনে কিতাউম মুতাজাওয়িরাত বিভিন্ন ভূখণ্ড রয়েছে। কিতাউন পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ড রয়েছে, মুতাজাওয়িরাত যেগুলি পরস্পর সংলগ্ন রয়েছে, এক জমিনের অংশ আরেক জমিনের সাথে মিলে রয়েছে, কিন্তু বিভিন্ন রকমের, কোথাও বেলে মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও কালো মাটি, কোথাও সাদা মাটি, কোথাও লাল মাটি, কোথাও পাথর মিশ্রিত মাটি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া জান্নাতুম মিন আনাব, এবং আঙ্গুরের বাগান রয়েছে, ওয়া যারউন শস্য ক্ষেত রয়েছে, ওয়া নাখিলুন খেজুর গাছ রয়েছে, সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান শাখা বিশিষ্ট এবং শাখা বিশিষ্ট নয়। কোনো গাছে শাখা রয়েছে বিভিন্ন, আর কোনো গাছে শাখা নেই, শুধু একটি কাণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে। ইউসকা বিমাইন ওয়াহিদ, অথচ সমস্ত গাছ পালা একই রকমের পানি থেকে সিক্ত। আল্লাহ পাক বলছেন অনুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, এবং একে আরেকের ওপর আমি স্বাদের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কোনোটাতে বেশি স্বাদ, কোনোটায় কম স্বাদ, কোনোটায় এক রকমের স্বাদ আর একটা আরেক রকমের স্বাদ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটিকে আরেকটির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয় এতে যারা জ্ঞানবান ব্যক্তি তাদের জন্য নিদর্শন রয়েছে। ওয়াইন তা'জাব ফা'জাবুন কাওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর হে নবী, তুমি যদি আশ্চর্য হও, ফা'জাবুন কাওলুহুম, তাহলে আশ্চর্য হওয়ার বিষয় নয়, বরং তাদের কথা আশ্চর্যজনক, যে তারা বলে আইযা কুন্না তুরাবান, যখন আমরা মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, মরে যখন আমরা মাটিতে মিশে যাব, তারপর আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরাই তো তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে। ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, আর এরাই তো সেই লোকেরা যাদের গলায় লোহার শিকল পরিয়ে দেওয়া হবে। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এবং এরাই জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল থাকবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াস্তাজিলুনাকা বিসসাইয়্যাতি ক্বাবলাল হাসানা ওয়া কাদ খালাত মিন ক্বাবলিহিমিল মাসউলাত, আর তারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে তাড়াহুড়া করে বিসসাইয়্যাতি আযাবের জন্য, ক্বাবলাল হাসানা কল্যাণের পূর্বে। তারা কল্যাণ চায় না, কল্যাণের আগে তারা তাড়াহুড়া করে যে হে মুহাম্মদ, তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ আযাবের, যদি আমরা না মানি তাহলে কোথায় তোমার আযাব। ওয়া কাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসউলাত, অথচ তাদের পূর্বে এইরকম বহু দৃষ্টান্ত অতীত হয়ে গেছে। আল্লাহ পাক এরকম বহু জাতি তাড়াহুড়া করেছিল, তাদেরকে ধ্বংস করেছেন, আর এসব কথা তারা জানে। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম, আর জেনে রাখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক মানব জাতির অন্যায়ের উপর, জুলমের উপর তাদের জন্য অতি মার্জনাকারী। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, এবং তোমার প্রতিপালক অত্যন্ত কঠোর শাস্তিদাতা। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ, আর কাফেররা বলে থাকে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার রবের পক্ষ থেকে কোনো বড় ধরনের নিদর্শন, বড় মুজিজা কেন আসে না? সাফা পর্বতকে আমাদের জন্য সোনা বানিয়ে দেবে, অথবা মক্কার পাহাড়গুলিকে সরিয়ে দিয়ে এখানে নহর, নদী, নালা প্রবাহিত করবে, এই ধরনের কিছু দেখাক না কেন? ফেরেশতাকে নামিয়ে দেবে, মৃত ব্যক্তি আমাদের সাথে কথা বলবে, তাহলে তো আমরা বিশ্বাস করব। ইন্নামা আনতা মুনজির, আল্লাহ পাক বলছেন হে নবী, তোমার নিদর্শন নিয়ে আসা, মুজিজা নিয়ে আসা, এটা তোমার আয়ত্তে নয়, কারণ এটা আল্লাহর ইচ্ছা। তোমার তো কাজ হচ্ছে যে তুমি একমাত্র সতর্ককারী, ওয়া লিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য হিদায়াত দানকারী, সঠিক পথ প্রদর্শনকারী আল্লাহ পাক নিযুক্ত করেছেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক নারী তার গর্ভে কি বহন করে আছে বা কি বহন করবে, ছেলে হবে না মেয়ে হবে না উভয় রকমের হবে না হবে না, আল্লাহ ভালো জানেন। ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ, এবং জরায়ুতে কি যা কমছে, অমা তাজদাদ, আর যা বাড়ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, ওজন কি হচ্ছে, কি অবস্থায় রয়েছে, কেমন রূপ হচ্ছে, আল্লাহ পাক এ সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেক বস্তু তার নিকটে সুপরিমিত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কবীরুল মুতাআল,
সে আল্লাহ অদৃশ্যের জ্ঞানী এবং দৃশ্যের জ্ঞানী, আল কবির আল মুতাআল, এবং যিনি মহান সর্বোচ্চ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সাওয়া মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিউম বিন নাহার। সাওয়া মিনকুম, তোমাদের ব্যাপারটি আল্লাহ পাকের সামনে সমান। মান আসাররাল কওলা, তোমাদের মধ্যে কেউ আস্তে কথা বলুক, ওমান জাহারা বিহি, আর কেউ প্রকাশ্যে কথা বলুক, ওমান হুয়া মুস্তাখফিন বিল লাইল, আর কেউ রাত্রে লুকিয়ে থাকুক, ওয়াসারিব বিন নাহার, অথবা দিনে প্রকাশ্যে চলাফেরা করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব কিছু সমান। তিনি গোপনীয় প্রকাশ্য সমানভাবে জানেন। ওই রকমই যেই ব্যক্তি রাত্রে লুকিয়ে থাকে তাকে ওইভাবে জানেন, যেভাবে দিনে যে চলাফেরা করে প্রকাশ্যে তাকে জানেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা রাদের আয়াত নম্বর 11-তে, লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের সামনে, মানুষের পিছনে পাহারাদার নিযুক্ত করা রয়েছে। অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ পাহারা দিচ্ছেন তাদের আমল নামা নিয়ে, তাদের আমলগুলি, কর্মগুলি লিখার জন্য। ভালো এবং মন্দ তাদের ডানে বামে থেকে ফেরেশতাগণ লিখতে আছেন। এইরকমই আল্লাহ পাক মানব জাতিকে কোনো অনিষ্ট থেকে বাঁচাতে চাইলে এই আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাদের হেফাজত করে থাকেন। এবং এদেরকে মুআক্কিবাত বলা হয়েছে, তারা যেহেতু পালাক্রমে এসে থাকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকাউনা ফিকুম মালায়েকাতুম বিল-লাইলি ওয়া মালায়েকাতুম বিন-নাহার, তোমাদের মাঝে পালাক্রমে ফেরেশতাগণ আগমন করে থাকেন আল্লাহর পক্ষ থেকে। রাত্রে একদল ফেরেশতা, দিনে একদল ফেরেশতা। আল্লাহ পাক বলেছেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের আদেশ থেকে তাদের রক্ষণাবেক্ষণ করে, তাদের হেফাজত করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক এখানে আরেকটি নীতিমালা বর্ণনা করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোনো জাতির অবস্থায় পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থার নিজেই পরিবর্তন না ঘটান। যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না ঘটাবো, আল্লাহ পাক আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে না, সে ভালোর ক্ষেত্রে হোক অথবা মন্দের ক্ষেত্রে হোক। সুতরাং কেউ যদি সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, সৎকর্মশীল হয়ে যায়, ঈমানকে সুন্দর করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটাবেন এবং আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে সাহায্য করবেন, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর এইভাবে আমরা যখন আল্লাহর দিন থেকে সরে গেছি, আল্লাহর দিনকে আমরা পিছনে ফেলে দিয়েছি, আল্লাহর দিনকে সীমিত করে দিয়েছি, আমাদের জীবনের একেবারে সংকীর্ণ ক্ষেত্রে আবদ্ধ করে দিয়েছি, আমরা ব্যক্তি জীবনেও অল্প সংখ্যক লোকই এই ঈমান ইসলামের বাস্তবায়ন করে থাকি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে আমাদের ওপর শাস্তি আর আযাব নামিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআ, যখন আল্লাহ পাক কোনো জাতির সাথে কোনো অনিষ্টের ইচ্ছা করেন, ফালা মারাদ্দা লাহু, তার খণ্ডন কেউ করার নেই, কেউ তা সরাতে পারে না। ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আর আল্লাহ ছাড়া তাদের জন্য কেউ অভিভাবক নেই, কোনো বন্ধু নেই যে তাদের সাহায্য করবে। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআ ওয়া ইউনশিউস সাহাবা সিকাল, আল্লাহ সেই সত্তা যিনি বিদ্যুৎ দেখিয়ে থাকেন তোমাদেরকে, খাউফান ওয়া তামআ, ভীতিকর এবং আশা সঞ্চারক হিসাবে, যাতে ভয়ও লাগে যে হাই কি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আশাও হয় যে হয়তো বৃষ্টি বর্ষণ হবে, যার দ্বারা পৃথিবীতে বরকত নেমে আসবে এবং ভালো ফসল হবে, ভালো ফলমূল হবে বাগানে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইউনশিউস সাহাবা সিকাল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে থাকেন ভারাক্রান্ত মেঘমালা। এমন মেঘমালা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তোলিত করে থাকেন আমাদের উপরে, যেই মেঘমালা বৃষ্টিতে ভারাক্রান্ত হয়ে থাকে। ওয়ুসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, আর বজ্রনাদ যে রয়েছে আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত তাসবিহ পাঠ করে, ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাগণ আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে তার প্রশংসা বিজড়িত, মিন খিফাতিহি, তার ভয়ে, আল্লাহর ভয়ে ফেরেশতাগণ ভীত, আল্লাহর ভয়ে বজ্রনাদও ভীত। যেই বজ্রের আওয়াজ হয়ে থাকে, বিকট শব্দ হয়ে থাকে, সেটিকে রাত বলা হয়। ওয়ুরসিলুস সাওয়াইকা, সাওয়াইক সায়েকাতুন বহুবচন, আর যে বজ্রপাত হয়ে থাকে তাকে সায়েকা বলা হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বজ্রপাত করে থাকেন, ফায়ুসিবু বিহা মান ইয়াশা, তা দিয়ে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার উপর আঘাত করে থাকেন। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, আর এরা আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে থাকে, এরা তর্ক বিতর্ক করে থাকে। কেউ আল্লাহকে মানে, তো আবার কেউ আল্লাহকে মানতে রাজি নাই, কেউ আল্লাহর দিনকে গ্রহণ করে, কেউ আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে। ওয়াহুয়া শাদীদুল মিহাল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বড়ই শক্তিশালী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফফাইহি ইলাল মা
লিয়াবলুগা ফাহ ওমা হুয়া বিবালিগিহি ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ পাক বলছেন লাহু দাওয়াতুল হক, সত্যিকার আহ্বান প্রার্থনা তারই প্রাপ্য। সত্যিকার অর্থে আপনি আল্লাহকে যে ডাকবেন এটা হচ্ছে সত্য দিন। আল্লাহকে ডাকাটা হচ্ছে চিরসত্য এবং সত্য ইবাদত, এবং তিনি হচ্ছেন বারহাক মাবুদ, সত্য মাবুদ। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, অন্যকে ডেকে থাকে, বুজুর্গকে ডেকে থাকে, দেবী দেবীকে ডেকে থাকে, অন্য উপাস্যকে ডেকে থাকে, লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাই, তাদের কোনো ডাকে কোনো রকমের সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা, বরং এর উদাহরণ বলা যেতে পারে যে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি দুই হাতকে সম্প্রসারিত করেছে পানির দিকে হাত বাড়িয়ে রয়েছে, লিয়াবলুগা ফাহ, যাতে করে পানি তার মুখে পৌঁছে, কিন্তু সেই পানি যতক্ষণ পর্যন্ত মেহনত করে নিয়ে মুখে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত পানি কখনো তার মুখে আসবে না। ওমা হুয়া বিবালিগিহি, অথচ এই পানি শুধু হাত লম্বা করে বাড়িয়ে দিলেই মুখে পৌঁছবে না। ওমা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল, আর কাফেরদের আহ্বান নিষ্ফল ব্যতীত আর কিছু নয়। কাফেররা আল্লাহ ছাড়া অন্যকে যে ডেকে থাকে এর পরিণাম যে নিষ্ফল ছাড়া কোনো সফলতা এতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের আয়াত নম্বর 15-তে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসার। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আসমান এবং জমিনে যে কেউ আছে আল্লাহ পাককে সিজদা করে, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক। ওয়া যিলালুহুম, এবং তাদের ছায়াগুলিও সিজদা করে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং বিকালে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আসমান জমিনে যে কেউ রয়েছে তাদের সিজদার কথা বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ পাককে সিজদা করে সমস্ত ফেরেশতাগণ যারা আকাশে রয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাককে সিজদা করেন। মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা মুমিন তারা স্বেচ্ছায় সিজদা করে, তাও আল্লাহ পাক বলেছেন। আর যারা মুমিন নয়, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের যতটা স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন এই সব ক্ষেত্রে, তাহলে তারা অনিচ্ছাকৃত আল্লাহকে সিজদা করে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা মোতাবেক তারা পৃথিবীতে জীবনযাপন করে। একে বলা হয়েছে আল্লাহ পাককে সিজদা করা। ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, আর তাদের ছায়াগুলিও আল্লাহ পাককে সিজদা করে, অর্থাৎ আল্লাহ পাক যেইভাবে ছায়াকে ফেলেন সেইভাবে ছায়াগুলি পড়ে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করো মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রতিপালক কে? কুলিল্লাহ, হে নবী বলো আল্লাহ। যেমন মক্কার মুশরিকরা বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন এখানে যে তুমি বলো যে আসমান জমিনের প্রতিপালক কে, পালনকর্তা কে, সৃষ্টিকর্তা কে? হে নবী তুমি বলে দাও, ঘোষণা করে দাও যে একমাত্র আল্লাহ। কুল, হে নবী বলে দাও, আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছো, যেসব উপাস্য তোমরা গ্রহণ করেছো, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, তারা নিজেদেরও লাভ সাধন করতে পারে না আর ক্ষতি সাধনও করতে পারে না। নিজেরা নিজে লাভবানও হইতে পারে না, নিজেরও উপকার করতে পারে না, আর নিজের ক্ষয়ক্ষতি করতে পারে না, বা নিজের ক্ষতি থেকে যে রক্ষা করব আর নিজেকে, এরও তাদের কাছে ক্ষমতা নেই। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী বলে দাও, তাহলে অন্ধ এবং চোখওয়ালা কি সমান হতে পারে? আম হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, আর কি নাকি অন্ধকার আর আলো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। সেই রকম ঈমান আর কুফরি সমান হতে পারে না, তাওহীদ আল্লাহর একত্ব এবং শিরক বহুত্ববাদ সমান হতে পারে না। আম জাআলু লিল্লাহি শুরাকা, নাকি তারা আল্লাহ পাকের অংশী সাব্যস্ত করেছে, খালাকু কা খালকিহি, তারা কি সৃষ্টি করেছে আল্লাহর মতো সৃষ্টি? আল্লাহ পাক যেমন সব কিছুর সৃষ্টিকর্তা, তারা যে সবকে উপাস্য বানিয়েছে এসব কি কোনো কিছু সৃষ্টি করেছে? কোনো কিছুই সৃষ্টি করেনি। নাকি তাদের ধারণা যে এসব কোনো কিছু সৃষ্টি করেছে, ফাতাশাবাহাল খালকু আলাইহিম, যার কারণে সৃষ্টি তাদের কাছে সমান মনে হয়েছে, মনে হচ্ছে যে সমান, আল্লাহ যেমন সৃষ্টি করেছে এরাও তেমনই সৃষ্টি করেছে, এরকম কি তাদের উপর অস্পষ্টতা বিরাজ করছে? কুল, হে নবী বলে দাও, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকারী, তার সাথে তার সৃষ্টিতে, তার রিজিক দেওয়ায়, তার সার্বভৌমত্বে কোনো রকমের, তার ইবাদত বন্দিগিতে কোনো রকমের অংশীদার নেই। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং তিনি হচ্ছেন এক ও একক, আর তিনি হচ্ছেন মহাপ্রতাপশালী।
আল্লাহ পাক ইরশাদ করেছেন, আনজালা মিনাস সামাই মা আন ফাসাআলাত আউদিয়াতুন বিকাদারিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া। আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। ফাসাআলাত আউদিয়াতুন বিকাদারিহা, সুতরাং উপত্যকাগুলি পরিমিতভাবে প্লাবিত হয়েছে। যখন পানি বর্ষণ হয় তারপরে যেসব উপত্যকা রয়েছে, নিচু এলাকা রয়েছে, সেগুলি ভর্তি হয়ে যায় পরিমিতভাবে। ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া, যার ফলে প্লাবনে উপরিভাগে ফেনা জমে উঠে। দেখা যায় যে প্লাবনে ওপর যে পানির ওপর রয়েছে, সে পানির ওপরে ফেনা ভেসে থাকে। অমিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদু মিসলুহু, আর যেসবের ওপর তারা আগুন জ্বালিয়ে থাকে ফিন্নারে, আর যেসব জিনিসকে তারা জ্বালিয়ে থাকে আগুনে, ইবতিগা হিলিয়াতিন অলঙ্কার তৈরি করার জন্য, আও মাতাইন অথবা কোনো অন্য রকমের আসবাবপত্র তৈরি করার জন্য, কোনো অস্ত্র কোনো কিছু তৈরি করার জন্য, যাবাদু মিসলুহু অনুরূপ সেখানেও ফেনা হয়ে থাকে। যখন কোনো কিছু পোড়াই তখন তাতেও ফেনা হয়ে থাকে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন, যে হক আর যেটা বসে থাকে, আর ফেনার মতো উদাহরণ হচ্ছে বাতিলের, যেটা নিশ্চিহ্ন হয়ে যায়। ফাম্মাজ যাবাদু ফায়াযহাবু জুফান, পক্ষান্তরে যে ফেনা খড়কুটে ওর মতো উড়ে চলে যায়। ফেনা খড়কুটো যেমন ভেসে চলে যায়, ওই রকমই ভেসে চলে যায়। ও আম্মা মায়ান ফাউন্নাস, আর যা মানুষের জন্য উপকারী, ঈমান সৎ আমল, এগুলি হচ্ছে উপকারী। ফায়াম কোসফিল আর, এটা পৃথিবীতে স্থিতিশীল হয়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত মানব জাতির জন্য বর্ণনা করে থাকেন। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি উলাইকা লাহুম সুউল হিসাব ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা যারা ইস্তাজাবু লিরাব্বিহিম, তাদের প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ পাক তার ইবাদত বন্দেগীর জন্য ডাক দিয়েছেন, ওবুদু রাব্বাকুম বলে, সেই ডাকে সাড়া দিয়েছে। আল হুসনা, তাদের জন্য কল্যাণ রয়েছে, তাদের জন্য জান্নাত রয়েছে, সার্বিক মঙ্গল রয়েছে। ওয়াল্লাযীনা লাম ইস্তাজিবু লাহু, আর যারা আল্লাহ পাকের ডাকে সাড়া দেয়নি, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সেসবের যদি তারা মালিক হয়ে যেতে পারে, অমিসলাহু মাহু, এবং এর মতো আরও অনুরূপে এতটা, আর যদি তারা মালিক হয়ে যেতে পারে, লাফতাদাউ বিহি, তাহলে তা দিয়েও নিজেকে মুক্ত করার চেষ্টা করবে, নিজের মুক্তিপণ হিসাবে আল্লাহর দরবারে কিয়ামতের দিনে পেশ করতে চাইবে। কিন্তু সেখানে তাদের কাছে কিছুই থাকবে না, লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, না সেখানে ব্যবসা বাণিজ্য থাকবে, যে কোনো ধন সম্পদ থাকবে, আর না কোনো বন্ধুত্ব থাকবে, না কারো সুপারিশ চলবে অন্যায়কারীদের জন্য, কাফেরদের জন্য। উলাইকা লাহুম সুউল হিসাব, এদের জন্য রয়েছে বড় হিসাব, খারাপ হিসাব তাদের রয়েছে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, এবং জাহান্নাম তাদের নিকৃষ্ট ঠিকানা। এখানে আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।